পদের মর্যাদা না দিলে আমি তোমায় চাকরি থেকে ডিসচার্জ করতে বাধ্য হবো। স্যার, মাত্র তো কয়েক মাস হলো চাকরি জয়েন করেছে, এখন তো নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারেনি, আর এখন থেকেই আপনি লোককে ডিসচার্জ করার কথা ভাবছেন? শাট আপ! ওটা মুখে তর্ক করতে লজ্জা করছে না তোমার? কি করে করবে স্যার? আমি অশিক্ষিত লেবার শ্রেণীর মানুষ। ইয়েস, কথাটা মাথায় রেখে কাজ করবে। ইট ইজ মাই অর্ডার। মানবিকতার মানচিত্র থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে স্নেহ, মায়া, মমতার বন্ধনে মোড়া মানব শরীর প্রাপ্ত একটা অদ্ভুত জীব। পরীক্ষা করে দেখতে দিন সেটা আসলে কি বস্তু। ভাবতে দিন আগামী পৃথিবীতে এরা কি নামে পরিচিত হবে, কত দাম হবে, কোন হাটে বিক্রি হবে। এটা পাগলা কারণ নয়। অফিস এখনই বেরিয়ে না গেলে অনেক কিছু করার ক্ষমতা তোমার আছে আমি জানি, কিন্তু সে ক্ষমতাটা তুমি পেলে কোথায়? আমি আমার শিক্ষার জন্য কোম্পানিতে চাকরি পেয়েছি। অমূল্যধন শিক্ষাটা পেলে কোথায়? তার কৈফিয়ত আমি তোমার মতো একটা পাগলাকে দেবো না। দেব না নয়, বড় দিতে পারবে না। না না না, আজ আমায় পাগল সাজিয়ে আমার এ প্রশ্নের উত্তর না দিলেও একদিন নিজের বিবেকের কাছে এ প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ মিস্টার অফিসার, নইলে যে মিথ্যা হয়ে যাবে সত্য, ন্যায়, ধর্ম বন্ধ হয়ে যাবে, সূর্যোদয় সূর্যাস্ত থেমে যাবে, মানুষের গতি বন্ধ হয়ে যাবে, দেবদেবতার মঙ্গল আরতি ধ্বনিত হবে না সম্পর্কের সাথে, মাঙ্গলিক সারাই শোনা যাবে না জীবন সম্পত্তি তার মধুর সেই বাণী। ওদায় ওদায় দর্পচ্য গাড়ি ও ভগবতী ভারত। স্টপ 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 ইট। একটা অফিসের মঞ্চ বানিয়ে তোমাদের এই অভিনব যাত্রার কথা আমি আজই মালিককে শোনাবো। হ্যাঁ, না স্যার না, ও কাজটি করবে না, ও পাগল মানুষ, না বুঝে হয়তো কোনো ভুল করে ফেলেছে। কিন্তু তুমি তো পাগল নও মিস্টার সূর্যকান্ত সেন, তাহলে তুমি এত বড় ভুল করছো কেন? মানে ইয়েস, পাগলের পাগলামি থেকে মজা করতে গিয়ে ভুলে গেছো অফিসে জয়েন করার সময়টা কত। হ্যাঁ, তৃতীয় দিনে ঘটনা ঘটলে তোমায় ভুলে যেতে হবে যে তুমি এই অফিসের একজন কর্মচারী ছিলে। তখন তোমার হাতে ক্রিস্টাল লিখে ধরতে এই চন্দ্রকান্ত সেন দ্বিতীয়বার হবে না। যত সব পাগল ছাগলের দল। একই মিস্টার সূর্যকান্ত সেন, এভাবে হাসছো কেন? এতদিন লোকে আমায় পাগল বলতো, এবার যে তোমায় পাগল বলবে। বলুক, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার ভাইরা। আবার সেই ভাই এভাবে বাটা কোম্পানির জুতো মারার পরেও তুমি কি বুঝতে পারোনি ওদের কাছে তোমার মূল্য কারা করিও নেই? ও তো আমার ভাই, একদিন আমার আশ্বাসেই মা ওদের মুখে নিয়ে আমার সঙ্গে চলে এসেছিল, সে কথা আমি ভুলে গেলে এই সমাজ সংসারটি আমায় বেঈমান বলবে। বিনিময়ে তুমি কি পাবে? কি হবে তোমার জীবনের শেষ সান্ত্বনা, তোমার চলার পথের পাথেও? চোখের জল, যে জল দিয়ে ভগবানকে তুষ্ট করা যায়, সেই চোখের জল দিয়ে পারবো না আমি আমার মায়ের জন্য একটু সুখ, একটু শান্তি কিনে দিতে পারবো না। সেই চোখের জল দিয়ে তাদের সন্তানকে খুশি করে তাদের ওই খুশি মুখ থেকে নিজের আনন্দে ভাসাতে পারবে ভাই পারবে। তুমি যে দেবী স্বরূপ মায়ের পূজারী, তাই তো আমি শুনতে পাই সর্বদা তোমার কণ্ঠে মায়ের আবাহনী বাণী, সেই আবাহনী মন্ত্র।